গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নাই, আমি পিউ চলে এসেছি সকালবেলায়। দেখুন, খাবার রেডি করতে টুকটাক কাজ মোটামুটি কমপ্লিট করেছি। যেহেতু সকালবেলা অনেকটা আগে উঠেছি, আমার বেটুরামের আজকে রেজাল্ট, স্কুল থেকে কিন্তু বাড়ি চলে এসেছে রেজাল্ট নিয়ে সকালবেলায়। তো আসার পরই আমি কিন্তু কি খাবার রেডি করেছি সবার। ওদিকে সোনা খাবে, সোনার ভাই খাবে, এদিকে আমার বেটুরামের রেজাল্ট আজকে ভালোই হয়ে গেছে। ভালো রেজাল্ট না হলে আমাকে বারবার জিজ্ঞাসা করছিল, একটা লাঠি রেজাল্ট ভালো হলে তুমি কি করবে? তো যাই হোক, প্রথমের দিকটা ওর শরীর খারাপের জন্য প্রথম দিকটা ভালো হয়নি, কিন্তু এবারে রেজাল্টটা দেখলাম ভালোই হয়েছে। সব এ আছে, শুধু ইংলিশটাতেই বি এসে গেছে। যাই হোক, এতটাও আশা করিনি, যাই হোক ভালোই হয়েছে। এবারে ওর শরীর তো ঠিকঠাক সাথ দেয়নি। যাই হোক, সকালবেলা মোটামুটি কাজ বাগিয়ে তাড়াতাড়ি চলে এসেছি রান্নাতে। ভেন্ডিটা একটুখানি আমার বেটুরাম পড়তে গেল, আর এদিকে দেখছি ভেন্ডিটা একটুখানি বসে গেছে। যাই হোক, তাড়াতাড়ি করে কিন্তু আমি ভেন্ডি ভাজা ডিমের ঝোল করেছি, আমরা কিন্তু খেয়ে বেরোবো। তো ভাত বেড়ে দিচ্ছি, গরম ভাত। দেখুন, সকাল থেকে টুকটুক টুকটুক করে কাজ, ফোনটা চার্জ দিয়েছি, আমরা বেরোবো। ফোনটা সেরকমভাবে আজকে অল্প অল্প ভিডিও করেছি, ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে, ছোটোর মধ্যে ভিডিও আজকে আমি শেয়ার করছি। তো এখন অল্প অল্প ভাত খেয়ে আমরা এখন বেরিয়ে যাব। কোথায় বেরিয়ে যাবো বলুন তো? যাই হোক, দেখতে থাকি। আমরা কিন্তু রেডি। কটা বাজে? 11:30। খাওয়া দাওয়া করে কাজ সারতে সব দেরি হয়ে গেল, পুজো হয়ে গেল কমপ্লিট। এদিকে বিটুরাম রেডি হয়েছে, ওদিকে বিটুরামের দিদি রেডি হয়ে গেছে, ভাই রেডি হয়ে গেছে। ভাই দিদি ভাই বলে চলো। ওইদিকে 11:30 বেজে গেছে, ট্রেন পাবো না, ট্রেন পাবো না, কোথায় যাচ্ছি তো দেখতে থাকুন। না যাই হোক, ট্রেন পেয়ে গেছি। এদিকে গঙ্গা পার হচ্ছি, ওইদিকে দক্ষিণেশ্বর, কি সুন্দর লাগছে দেখতে। আর আজকে কিন্তু রৌদ্রটা কিন্তু বেশ উঠেছে, আর গরমটাও ভালোই আছে। এখন আপাতত আমরা যাচ্ছি শিয়ালদা। তো দুপুরের দিকে ট্রেনটা ধরলাম, এই সময় ট্রেনটা কিন্তু ফাঁকা আছে। তাড়াতাড়ি করে সকাল থেকে উঠে ভাবলাম একটুখানি আরও একটু সকালে বেরোবো, যেহেতু আমরা যাব এখন রেন্টাল। সেক্ষেত্রে কিন্তু হলো না, কিন্তু অবশেষে একটু বেলা হয়ে গেল, শিয়ালদায় নেমেও পড়েছি। তো সেখানে এত ভিড় কী করে পৌঁছাবো সেটাই ভাবছি টাইম মতো, না হলে তো ওইদিকে ডেন্টাল বন্ধ, 2টোর পর বন্ধ হয়ে যায়, টাইম মাফিক ঢুকে পড়তে হয়। তো দুজনকে নিয়ে আমি অলরেডি পৌঁছে গেলাম। এরপর হাঁটার পালা, বাইরে রৌদ্র যা উঠেছে। তো ওড়না নিয়ে নিয়েছি, সোনাকে টুপি পরিয়েছি, প্রচুর রোদ, ছাতা নেই, হাঁটতে হবে, ছাতা ফোটাতে হবে, তার জন্য অলরেডি চলে এসেছি। নামও ডেকেছে, কাগজ জমা দেওয়া হয়েছে। সোনাকে এবার দেখানো হবে। কত মেশিন দেখছেন, এগুলো দাঁতের সব মেশিন বসানো। যাই হোক, আমাদের ডাক্তার দেখানো মোটামুটি কমপ্লিট। এরপর বাড়ি ফেরার পথে, কিন্তু তার আগে টুকটাক জিনিসপত্র কিনতে হবে, একটু ফল কিনতে হবে। শিয়ালদায় তো ফল অনেক সস্তা। দেখুন কত ফল বসেছে, টুকটুক টুকটুক করে কেটে নেওয়া হলো। এরপর ট্রেনের টাইম অনুযায়ী এটুরা আমার দাঁড়াতে পারছে না, জল চেষ্টা করেছে। আর শিয়ালদাটা দুপুরের দিকটা দেখুন খুবই ফাঁকা। দুপুর মানে কি, এখন বিকালবেলা অবশ্য 3টে এরকম কিছু আছে। ট্রেনে বসে পড়েছি, বেটুরাম পাঁপড় খাচ্ছে, ট্রেন এখনও ছাড়েনি। তো যাই হোক, এবার বাড়ি চলে যাওয়া যাক। বাড়িতে চলে এসেছি, একটু রেস্ট নিয়েছি সবাই, ফোনও চার্জ দিয়েছি, যেহেতু এখন আমার ফোনটা বেশিক্ষণ চার্জও থাকে না।
একটু শুয়ে পড়েছিলাম। তার মধ্যে বেটুরাম আবার পড়তে ওর ভাই দিয়ে এসেছিলো, ওর পাপা নিয়ে এসেছে। আর রাত্রের জন্য আমি শুধু একটুখানি ভেন্ডি ভাজা করছি। আসার সময় ভেন্ডি পেয়েছি, 1 কিলো ভেন্ডি 20 টাকা শিয়ালদাতে, খুব সুন্দর কচি কচি। তো যাই হোক, সেই ভেন্ডি 1 কিলো নিয়েছিলাম। ওরা 2 ভাই বোনই ভেন্ডি খেতে খুব ভালোবাসে। তো ভেন্ডি ভাজা আর আলু ডাল করেছি, রাত্রে এই খাওয়া হয়ে যাবে। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও একদম ছোটোর মধ্যে সারলাম, একদমই বাড়ালাম না। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট।